এই আগুন, তোকে আমি ছাড়বো না। তুই আমাকে ধরিয়ে দিলি। আমি যেদিন জেল থেকে বেরোবো সেদিন তোর ফ্যামিলি সবাইকে শেষ। সর্বপ্রথম জানাই খুশির ঈদ মুবারক। আপনাদের সামনে আজকে আমি একটা সুন্দর নাটক নিয়ে এলাম, আর এই নাটকটির নাম বন্ধু হলো শত্রু। আমরা দেখলাম এখানে সাল্লু রোহানকে জিজ্ঞাসা করলো নাচতে নাচতে কোথায় যাচ্ছিস, সেখানে রোহান আঙুল দেখালো, আর এই আঙুল দেখানো দেখে বিশু কি বললো সেটা আমরা অবশ্যই দেখে নেবো নেক্সট ভিডিওতে। আপনারা আমার সঙ্গে থাকুন, ভিডিওটি দেখে আসুন। খুব সুন্দর একটি নাটক, তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি। লেটস গো। এই আঙুল দিয়ে ওকে দেখাচ্ছি রে। নাচ বন্ধ কর। আমরা দেখলাম রোহান বাহিরে যাওয়ার পরে কিছুক্ষণ পরে একটি ছেলে দৌড়তে দৌড়তে এসে সবাইকে বলল যে রোহান আত্মহত্যা করেছে। আর এটা শুনে সবাই অবাক, কারণ অবাক হওয়ারই কথা। আজ রোহানের বিয়ে, আর হঠাৎ সে কিছুক্ষণ আগেই ভালো ছিল, আর হঠাৎ সে আত্মহত্যা কেন করলো? তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। আপনারা আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, ভিডিওটি খুব সুন্দর হতে চলেছে। তো চলুন দেখে নেওয়া যাক। লেটস গো। মধু, তুই আত্মহত্যা কেন করলি? তো বন্ধুরা, আমরা দেখলাম এখানে রোহানের লাশ পড়ে আছে, আর সেখানে সবাই কান্নাকাটি করছে। আর কান্নাকাটি করা স্বাভাবিক একটা বিষয়, কারণ হচ্ছে রোহানের আজকে বিয়ে, সবাই ধুমধাম নাচছিল, রোহানও সঙ্গে নাচছিল। আর সেটা হঠাৎ আমরা দেখলাম যে রোহান নাকি আত্মহত্যা করেছে। তো চলুন আমরা দেখে নেব এটা আত্মহত্যা না তাকে কেউ মেরেছে, সেটা আমরা অবশ্যই দেখে নেব নেক্সট ভিডিওতে। আপনারা আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আসুন। চলুন দেখে নেওয়া যাক। লেটস গো। কেউ কিছু দেখেছেন? হ্যাঁ দেখেছি, আমরা সবাই মিলে নাচছুনু, তখন রোহন। তার মানে তো বন্ধুরা, আমরা দেখলাম এই ঘটনাস্থলে হঠাৎ পুলিশ এসে পৌঁছালো, আর সেখানে সবাইকে জিজ্ঞাসা করলো আজকের এই বিয়ের দিনে এই ঘটনাটা কিভাবে ঘটলো, আপনারা কেউ কি দেখেছেন? সেখানে বিশু কি বললো সেটা আমরা অবশ্যই দেখে নেবো নেক্সট ভিডিওতে। আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আসুন। এই নাটকটি খুব সুন্দর হতে চলেছে। এই পল্লীগ্রাম টিভির ওনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আর এই পল্লীগ্রাম টিভি এই পশ্চিমবাংলার টপ চ্যানেল, সত্যি অসাধারণ নাটক বানায়। তো চলুন আমরা দেখে নেবো এই নাটকটি কেমন করেছে, সেটা আমরা দেখবো। লেটস গো। আমরা কিচ্ছু বলিনি, ও যে কেন আত্মহত্যা করলো আমরা কিচ্ছু বুঝতে পারছি নি। আমরা দেখলাম এখানে রোহানের মা কি বললো। রোহানের মা বললো যে বাবু, আমরা কিছু বলিনি এই রোহানকে, আর রোহান যে কেন আত্মহত্যা করলো সেটা আমরা কিছু বুঝতে পারছি না। সেখানে ইন্সপেক্টর সাহেব কি করলো, সেখানে রোহানকে দেখলো, আর রোহানকে দেখে কি বললো ইন্সপেক্টর সাহেব সেটা আমরা অবশ্যই শুনবো, আর আপনাদেরকে দেখাতে চলেছি নেক্সট ভিডিওটি। আপনারা দেখে আসুন। লেটস গো। এটা আত্মহত্যা নয়, একে প্ল্যান করে মারা করা হয়েছে। কি বলছেন স্যার? গো। তো বন্ধুরা, আমরা দেখলাম ইন্সপেক্টর সাহেব রোহানকে ভালোভাবে দেখে কি বলল যে এটা আত্মহত্যা নয়, এটা মার্ডার। আর এটা শুনে সবাই চমকে গেল, কারণ এই রোহানের আজকে বিয়ে, এত সুন্দর অনুষ্ঠান চলছিল, সবাই ড্যান্স করছিল, হঠাৎ কি হলো যে একে কে মার্ডার করলো সেটা আমরা অবশ্যই দেখে নেব নেক্সট ভিডিওটি। আপনারা আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আসুন। তো চলুন দেখে নেওয়া যাক। লেটস গো। এই তো খুব ভালো ছেলে, এই খাবার মার্ডার কি করবে? সেটা আমরা কি করে বলবো? তদন্ত করলে ঠিক বেরিয়ে যাবে কে মার্ডার করবে। তো বন্ধুরা, আমরা দেখলাম হঠাৎ শাকিল ইন্সপেক্টর সাহেবকে কি বললো। ইন্সপেক্টর সাহেবকে বলল যে রোহান ভালো ছেলে, রোহান তো কারোর দোষ করেনি, রোহান এই গ্রামের সব থেকে ভালো ছেলে। তো চলুন আমরা দেখে নেব তারপরে এই ইন্সপেক্টর সাহেব কি বললো শাকিলকে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। ম্যাডাম, আপনার সঙ্গে তো বিয়ে হচ্ছিল, আপনি ছক করে মার্ডার করেননি তো? কি বলছিস স্যার? আমরা কি দেখলাম ইন্সপেক্টর সাহেব শ্রাবণীকে দোষ দিচ্ছে, কারণ কি যে আপনার সঙ্গে তো বিয়ে, আপনি ছক করে আপনি প্ল্যান করে তাকে মার্ডার করেননি তো, সেটা আমরা শুনলাম। আর সেখানে শ্রাবণী কি বললো যে ছোট থেকে আমাদের পরিচয়, আর ছোট থেকে আমরা দুজন দুজনকে জানি, আমি এটা করিনি। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। পুলিশ কি বুঝতে পারছে যে কে এই কাজটি করেছে, সেটা আমরা অবশ্যই দেখবো নেক্সট ভিডিওতে। আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটি দেখে আসুন। লেটস গো। আমরা দেখলাম প্রিয়া হঠাৎ এসে তার ভাইয়ের কাছে কান্না করছে, কারণ তার ভাইকে কে মেরেছে, এটা কেমন ভাবে হলো তার মাকে জিজ্ঞাসা করছে। তো চলুন আমরা দেখে নেব এই ইন্সপেক্টর সাহেব তার কান্না দেখে সে কি ভাবছে, সে কি প্রিয়াকে সন্দেহ করছে, সেটা আমরা অবশ্যই দেখবো নেক্সট ভিডিওতে। তো চলুন দেখে নেওয়া যাক। লেটস গো। এই সাল্লু, রোহন কি করে মারা গেল? কিচ্ছু জানিনি। তে বিয়ে আর তোমরা রেস্টুরেন্টে গিয়েছিলে, এবার বুঝতে পারছি এই মার্ডার। বন্ধুরা, আমরা দেখলাম প্রিয়াকে পুলিশ শাসাচ্ছে, কারণ
এই বিয়ের দিনে এই অনুষ্ঠান ছেড়ে তারা কোথায় গিয়েছিল, সেখানে প্রিয়া কি বললো, প্রিয়া বললো যে আমরা রেস্টুরেন্টে গিয়েছিলাম, পুলিশ তাকে সন্দেহ করছে যে তোমরা এই কাজটা করেছো। আর সেখানে প্রিয়া বললো না, এটা আমরা করিনি, এটা আমরা করিনি, আমরা গিয়েছিলাম রেস্টুরেন্টে। পুলিশ কি বললো, পুলিশ বললো যে এই অনুষ্ঠান ছেড়ে, বিয়ের প্রোগ্রাম ছেড়ে তোমরা রেস্টুরেন্টে কি করছিলে। দেখে নেবো নেক্সট ভিডিওটি, আপনার সঙ্গে থাকুন, ভিডিওটি দেখে আসুন। নেক্সট ভিডিওটি, লেটস গো। 10,000 টাকা দে। কিসের টাকা রে? আমার একমাত্র ভাইয়ের বিয়ে, আমার সকল বন্ধু বান্ধব এসছে, তাদের ট্রিট দিতে হবে না? আমরা কি দেখলাম, প্রিয়াকে সন্দেহ করার পরে প্রিয়া কি বললো যে হ্যাঁ আমরা রেস্টুরেন্টে গিয়েছিলাম, সেখানে তার কাহিনীটা সে বলতে লাগলো। সেখানে ইন্সপেক্টর সাহেবকে পুরো ঘটনাটা বলছিল। সেই ঘটনার মধ্যে কি দেখলাম, সেই ঘটনাটির মধ্যে আমরা দেখলাম রোহান, প্রিয়া দুই ভাই বোন। আর এখানে প্রিয়া রোহানের সঙ্গে 10,000 টাকা চেয়েছিল বন্ধুদেরকে ট্রিট দেওয়ার জন্য। আর সেখানে রোহানের কাছে ক্যাশ ছিল না। হঠাৎ সেখানে হঠাৎ দেখা পেল রোহানের বন্ধু আগুন। সেখানে আগুন আসলো আর আগুনের সঙ্গে নাকি টাকা চাইলো। সেখানে আগুন কি বললো যে আমার কাছে আছে ফোনপেতে ব্যালেন্স। আর সেটা দেখে প্রিয়া বলল তাহলে চলো আমার সঙ্গে। আর সেখানে রোহান বলল যে না থাক, সে খাওয়া দাওয়া করবে। তো চলুন আমরা দেখে নেব এর পরের ঘটনাটা কি হয়, সেটা আমরা অবশ্যই নেক্সট ভিডিওতে দেখবো। আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটি দেখে আসুন, লেটস গো। টাকা আমার ফোন পেতে আছে, তোমার নাম্বারটা দাও, আমি মেরে দিচ্ছি। না না, যাবে না, ও এখন খাওয়া দাওয়া করবে না। তো বন্ধুরা আমরা দেখলাম প্রিয়া আগুনকে নিয়ে রেস্টুরেন্টে বেরিয়ে গেল। আর সেখানে গিয়ে কি করলো সেটা আমরা অবশ্যই দেখবো। আগুন ও প্রিয়া এই অনুষ্ঠান ছেড়ে রেস্টুরেন্টে কি কারণে গেল, এটা অবশ্যই একটা দেখার বিষয়, একটা ভাবনার বিষয়, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওটি। আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকুন। তো চলুন দেখে নিই, লেটস গো। হ্যাঁ ম্যাম বলুন। 1 প্লেট চিকেন 65 আর একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসুন। বাড়িতে তোমার ভাইয়ের বিয়ে আর আমরা রেস্টুরেন্টে খাবো? দেখলাম এখানে প্রিয়া খাবার অর্ডার করলো রেস্টুরেন্টে এসে। আর সেখানে আগুন কি বললো, আগুন বললো যে বাড়িতে তোমার ভাইয়ের বিয়ে আর আমরা এখানে এসে রেস্টুরেন্টে খাবো। সেটা অবশ্যই খারাপ জিনিস। তো চলুন আমরা দেখে নেব এখানে কি ঘটতে চলেছে আগুনের সঙ্গে প্রিয়ার, সেটা আমরা অবশ্যই দেখবো নেক্সট ভিডিওতে। আপনার সঙ্গে থাকুন, ভিডিওটি দেখে আসুন, লেটস গো। তুমি প্রথম যেদিন আমাদের বাড়িতে এসেছিলে, আমি সেদিনই তোমার প্রেমে পড়ে গেছি। দেখো প্রিয়া, এটা কোনোদিন আগুনকে কি বললো যে তুমি যেদিন আমার বাড়িতে প্রথম এসেছিলে সেদিন থেকে তোমাকে ভালোবেসে ফেলেছি। আর সেটা আগুন কোনো মতে মানতে চাইছে না। কারণ আগুন কি ভাবছে, আগুন ভাবছে যে তুমি আমার বন্ধুর বোন, এটা কখনো হতে পারে না। তো চলুন আমরা দেখে নেব শেষমেশ কি ঘটতে চলেছে। আপনারা আমার সঙ্গে থাকুন, ভিডিওটি দেখে আসুন, লেটস গো। দেখি দেখি। আমরা কি দেখলাম, প্রিয়া যে খাবারটা অর্ডার করেছিল সেই খাবারটি ওয়েটার নিয়ে আসছিল। সেখানে হঠাৎ প্রিয়ার গায়ে টাচ করে সে পড়ে গেল খাবারগুলো, আর তার গায়ে পড়লো। সেখানে হঠাৎ কি করলো আগুন তার পকেট থেকে রুমাল বের করে তার হাত মুছে দিচ্ছিল। সেখানে প্রিয়া দেখলো তার রুমালে প্রিয়ার নাম লেখা। সত্যি অসাধারণ একটা ঘটনা। আর এখানে প্রিয়ার সঙ্গে আগুন কোনো মতেই বলতে পারছিল না যে আগুন তাকে কতটা ভালোবাসে। সেখানে একটাই কারণ তার বন্ধুর বোন বলে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। আপনার সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এটি মজাদার একটি ভিডিও আর মজাদার একটি নাটক। তো চলুন দেখে নেওয়া যাক, লেটস গো। আপনাদের চোখে সন্দেহজনক কেউ আছে? হ্যাঁ আছে। কে সে? তার নাম কি? তো বন্ধুরা আমরা কি দেখলাম, এখানে পুলিশ ইন্সপেক্টরকে সব ঘটনা বলার পরে পুলিশ ইন্সপেক্টর কি বললো, পুলিশ ইন্সপেক্টর বললো যে আপনাদের চোখে সন্দেহজনক কেউ আছে যে একে মার্ডার করেছে রোহানকে। সেখানে আগুন কি বললো, আগুনের পাশে থাকা একটি ছেলে শাকিলের নাম দিল, কারণ শাকিল খুন করেছে। তো চলুন আমরা দেখে নেব এর পরের নেক্সট ভিডিওটি কি হতে চলেছে, সেটা আপনারা এই রোহানের মার্ডারের পিছনে কে হাত আছে আর কার সঙ্গে এত বড় দুশ্মনী ছিল যে রোহানকে মেরে দিল। তো চলুন আমরা দেখে নেব। সেখানে আছে শাকিল। তুই কি বলছিস আগুন? তো বন্ধুরা আপনারা দেখলেন শাকিলের দোষ দিল আগুন, কারণ শাকিল কি সত্যি তাকে মার্ডার করেছে? শাকিল তো ড্যান্স দিচ্ছিল, সেখানে রোহান বাইরে এসেছিল। তাহলে কে মার্ডার করলো রোহানকে, সেটা আমরা দেখবো। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি, লেটস গো। বলবে না এটা কি হচ্ছে শাকিল? যে মালিকের খাস সেই মালিকের গোডাউন থেকে মাল চুরি করে বিক্রি করতে লজ্জা লাগছে না? তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। এই ভিডিওটি পুরো দেখতে আমার ডিসক্রিপশনের নিচে লিংকটি দেওয়া আছে, সেখান থেকে পুরো নাটকটি দেখে আসুন। আর এই পল্লিগ্রাম টিভির ওনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে প্রথম হলে অবশ্যই বেল আইকনে টাচ করুন, সাবস্ক্রাইব করুন। আর এই থেকে আরো ভালো ভালো নাটক দেখতে, আরো ভালো ভালো ভিডিও দেখতে
আমাকে ফলো করুন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে।